জাহান্নামের চিৎকার শোনার পরে নবী পয়গম্বরগণ তারা সেদিন আতঙ্কিত হয়ে বলতে থাকবে নফসি নফসি নফসি। ফেরেশতারাও বলবে নফসি নফসি নফসি। আরেকদিকে কাফের বেঈমান যারা আছে, আল্লাহর নবী বলেন জাহান্নামের চিৎকার শোনার পরে পিত্তথলিটা তাদের গলে যাবে। আল্লাহু আকবার। কাফের বেঈমানদের পিত্তথলি সেদিন গলে যাবে, আর ইমানদার নবী রাসূল পর্যন্ত সকলেই সেদিন বলবেন নফসি নফসি। ويقول آدم سفيع الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي. ويقول نوح نجيه الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي. ويقول إبراهيم خليل الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي. ويقول سليمان يوم القيامة يا رب نفسي يا رب نفسي. ويقول موسى كليم الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي. ويقول يوسف صديق الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي. ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي. জাহান্নাম যখন চিৎকার মারবে হাল মিন মাজিদ, হে মালিক খাবার দাও আমার পেটে বড় খিদা, সমস্ত নবী পয়গম্বর পর্যন্ত বাবা সেদিন নফসি নফসি বলবে। কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম পয়গম্বর সেদিন আল্লাহর কাছে বলবে রব্বি নফসি লা আসআলুকা গায়রি মালিক। আজকে আমি আপনার খলিল ইব্রাহিম অন্য কারো জন্য চিন্তা করি না, আজকে আমি আমাকে নিয়ে বড় পেরেশান। আল্লাহু আকবার বলেন। সেদিন কেউ কারো দিকে তাকাবে না, আপনজন সেদিন কথা বলবে না, সেদিন মা সন্তানের হিসাব নিবে না, বাবা সন্তানের সেদিন ডেকশন নিবে না, খোঁজ খবর নিবে না, স্ত্রী স্বামীর সন্ধান নিবে না, স্বামী স্ত্রীর সন্ধান নিবে না। আমার নবী বলেন জাহান্নামের চিৎকার শুনে সমস্ত মানুষগুলা যখন নফসি নফসি করতে থাকবে, হাসরের এক ময়দানে আল্লাহর আরশের নিচে একজনই সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে জগতের ইমানদারেরা, এইরকম জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার নিজের পরিবার পরিজনকে বাঁচাও। বলেন কথাটা কার? নারুল্লাহিল মুক। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন হে দুনিয়ার ইমানদারেরা, ইমানওয়ালা নারী পুরুষ, কু আনফুসাকুম, তোমরা প্রথমে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের প্রত্যেকের পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত কারিমার মধ্যে ঘোষণা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে জগতের ইমানদার নারী পুরুষ, প্রথমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তুমি তোমার সন্তান পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নাম যেই জাহান্নামের খাবার হলো মানুষ এবং পাথর। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার আগুনের খাবার হলো গাছের লাকড়ি, দুনিয়ার আগুনের খাবার হলো বাবা খেরকুটা, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার কোনো গাছের লাকড়ি ডালপালা দিয়ে আল্লাহ পাক জ্বালাবেন না। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন, বন্ধু জানিয়ে দেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হে জগতের মানুষ রে, জাহান্নামের আগুনও খাবার চাই খাবার, তবে জাহান্নামের আগুনের খাবার হবে দুনিয়ার নাফরমান মানুষ এবং বড় বড় পাথর। আল্লাহু আকবার বলেন।
আল্লাহের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি নিজে জাহান্নাম থেকে আমি আল্লাহকে খুশি রাজি করে যদি নিজেকে হেফাজত না করতে পারো, বাঁচাতে পারো, বান্দারে মনে রাখো সেই জাহান্নামের ইন্ধনার খাবার হবে ইমানদার মানুষ তুমি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধনের খাবার হবে মানুষ এবং বড় বড় পাথর। ওয়া আলাইহা মালাইকা, আল্লাহ বলেন সেই জাহান্নামের ভিতরে কিছু ফেরেশতা নিযুক্ত করা থাকবে যারা জাহান্নামীদেরকে শাস্তি দিবে, আযাব দিবে। তারা কেমন জানুনি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া আলাইহা মালাইকা, জাহান্নামের ভিতরে আযাব দেওয়ার জন্য 19 জন বড় বড় ফেরেশতা থাকবেন। জাহান্নামের 19 জন ফেরেশতার ভিতরে প্রধান ফেরেশতার নাম হলো মালিক। আল্লাহ বলেন মালিক নামক ফেরেশতার তত্ত্বাবধানে আরো 18 জন ফেরেশতা থাকবে রে তোমাদেরকে জ্বালানোর জন্য। গিলাজ, আল্লাহ পাক তাদের সিফাত বর্ণনা করেন, ফেরেশতাদের দিলগুলো হবে বড় কঠোর। না রে না, তাদের কোনো মায়া নাই, দয়া নাই, তাদের কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। দুনিয়ার একটা কাফের বেঈমানও যদি মানুষটাকে আযাবের শাস্তি দেয়, চোখে দেখে কানে শুনে তার প্রতি মায়া লাগে। আল্লাহ বলেন এমন ফেরেশতা নিযুক্ত করব রে। গিলাজ, এই ফেরেশতার অন্তরটা হবে বড় কঠোর, মায়া দয়া বলতে ফেরেশতার অন্তরে কোনো কিছুই থাকবে না। শিদাত, আল্লাহ বলেন সে বড় শক্তিশালী হবে, ক্লান্ত হবে না। তোমাকে আঘাত করতে 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 সে কখনো ক্লান্তি বোধ করবে না। আল্লাহ বলছেন শিদাত, সে বড় শক্তিশালী হবে, তার দিলটা বড় কঠোর হবে রে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, ফেরেশতা আল্লাহর আদেশ ছাড়া আর কারো আদেশ মানবে না। ওয়ায়া'লামুনা মা ইউমারুন, আল্লাহ পাকের আদেশ সে পুঙ্খানুপুঙ্খানু মানবে। আল্লাহর আদেশ থেকে সে কখনো যারা পরিমাণ পিছপা হবে না। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? সেই জন্য আল্লাহ বলেন সাবধান হে আমার ইমানদারেরা, জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং জাহান্নাম থেকে তুমি তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। কারণ আমি আল্লাহর জাহান্নাম দুনিয়ার কোনো মানুষের পক্ষে বরদাস্ত করা সম্ভব। নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলেন হাবিব আপনি জানিয়ে দেন আমার জাহান্নাম কেমন প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলেন আমার আগুন বড় প্রজ্বলিত আগুন রে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমি মালিকের প্রজ্বলিত জাহান্নামের আগুন নাফরমান বান্দার কলিজা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার। বান্দার কলব পর্যন্ত আমি মালিকের জাহান্নামের আগুন পৌঁছে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন কলবের ভিতরে কিভাবে পৌঁছবে, বলে মানুষটার তো জাহান্নামের ভিতরে কখনো মরণ হবে না। দুনিয়াতে যদি একটা মানুষ আগুনে পড়ে যায়, তার গোশত পুরার পূর্বেই মানুষটার মরণ হয়ে যায়, তার কলবের ভিতরে আগুন আর পৌঁছতে পারে না। কিন্তু নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলেন আমার আগুন হলো এমন প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমার আগুন নাফরমানের কলিজা পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার। কেন নাফরমান জাহান্নামে যাওয়ার পরে নাফরমানের মরণ হবে না? যেহেতু মানুষটার মরণ নাই, তার রেজাই রেজাই চামড়ার ভিতরে আগুন যাবে, হাড্ডির ভিতরে আগুন যাবে, গোশতের ভিতরে আগুন যাবে, তার কলিজা কলব পর্যন্ত আগুন পড়ে যাবে। মানুষটার দেহের ভিতরে যখন আগুন লেগে যাবে, কলিজার মধ্যে যখন আগুন লেগে যাবে, মানুষটার বরদাস্ত করতে পারবে না, মালিকের দরবারে কান্নাকাটি করবে আর বলবে মালিক মরণ দাও, মরণ দাও, মরণ দাও। আল্লাহ ঘোষণা দিয়ে দেয় সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া,
না রে না, এটা এমন আগুন যে আগুনের ভিতরে কেউ মরার মতো মরে না, বাঁচার মতো কেউ বাঁচে না। আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে আমার দুনিয়ার মায়ার বান্দা বান্দি ইমানদার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। কথাটা কার? কারণ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, বড় ভয়ানক আগুন। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি আয়াতের তাফসীর লিখতে গিয়ে উল্লেখ করেন, আল্লাহ পাক ফেরেশতাকে বললেন 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাও। ফেরেশতা 1000 বছর পর্যন্ত আগুনের তেজ দিলেন, হিট দিলেন। আগুনের কালার হলো টকটকে লাল। আল্লাহ বলেন হয় নাই, আরো জ্বালাও। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তেজ দেওয়া হলো। এবার আগুনটা হলো দবদবে সাদা। আল্লাহ বলেন হয় নাই, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন হিট দাও, তেজ দাও। এবার জাহান্নামের আগুন হলো গুটগুটে অন্ধকার। ফেরেশতা বলে মালিক, এই আগুনের ভিতরে তুমি কাদেরকে জ্বালাইবা? আল্লাহ বলেন যারা কলব পাওয়ার পরে মালিক চিনে নাই, কর্ণ পাওয়ার পরে মালিকের কথা শুনে নাই, চক্ষু পাওয়ার পরে যারা মালিকের কুদরত দেখে নাই, আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ জ্বালাবো। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন জাহান্নাম কেমন তোমরা জানো না? হেরে উম্মত, 70,000 বছর পূর্বে আমার আল্লাহ একটা পাথর নিক্ষেপ করলেন। মুসলিম শরীফের বর্ণনা, আবু হুরায়রা বলেন নবীর দরবারে আমরা বসা ছিলাম, হঠাৎ লক্ষ্য করে দেখি বিশাল বিকট একটা আওয়াজ। আমরা প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওয়াজটা কিসের? নবী বলেন আবু হুরায়রা বলো না কিসের আওয়াজ, বলতে পারো কিনা? সাহাবী আবু হুরায়রা বলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, আজ থেকে 70,000 বছর পূর্বে আমার আল্লাহ জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করেছেন। এই পাথরটা এতক্ষণে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। এটা হলো জাহান্নামের তলদেশে পতিত হওয়ার পাথরের আওয়াজ। তাহলে বোঝা গেল 70,000 বছর যদি সময় নেই একটা পাথর জাহান্নামের মুখ থেকে নিচে পৌঁছতে, তাহলে বোঝা যায় জাহান্নামের গভীর কত গভীর। আল্লাহু আকবার বলেন। হাসরের ময়দানে আমার আল্লাহ জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করবেন। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাত, জাহান্নামকে উপস্থিত করার পরে আমার আল্লাহ জাহান্নামকে উদ্দেশ্য করে ঘোষণা দিবেন, হে জাহান্নাম তোমার পেট আর খালি আছে কিনা? এবার জাহান্নাম মালিকের দিকে তাকাইয়া একটা জবাব দেন, ওয়াতাকুলু হাল মিন মাজিদ, ওয়াতাকুলু হাল মিন মাজিদ, মালিক হে আমি জাহান্নামের পেট এখনো পূর্ণ হয় নাই, আরো কিছু আসেনি, আমার পেটে পাঠাও। আল্লাহু আকবার বলেন। তিরমিজির বর্ণনা, আমার নবী বলেন মানব জাতির পক্ষ থেকে আমার আল্লাহ 1999 জনকে জাহান্নামে দিবেন। কতজন বলেন? 1999 জন মানুষকে জাহান্নামে আল্লাহ দিবেন। দেওয়ার পরে আমার আল্লাহ নিজে জাহান্নামকে প্রশ্ন করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাত, হে জাহান্নাম তোমার পেট পূর্ণ হয়েছে নাকি আরো বাকি আছে? জাহান্নাম মালিকের দিকে তাকিয়ে এবার জবাব দিবেন, ওয়া নাকুলু হাল মিন মাজিদ, মালিক আমি জাহান্নামের পেট এখনো পূর্ণ হয় নাই, আমার বড় খিদা, আমাকে তুমি খাবার দাও, খাবার দাও। আল্লাহ রাসূল বলেন জাহান্নামের মধ্যে ইউতাবলি জাহান্নাম, জাহান্নামীরা জাহান্নামীদেরকে আল্লাহর রাসূল বলেন ইউতাবি জাহান্নাম ইয়াউমা ইদিল্লাহা সাবউনা আলফা জিমাল, জাহান্নামকে আমার আল্লাহ 70,000 শিকল পরাবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের গায়ে আমার আল্লাহ 70,000 শিকল লাগাবেন। ইউতাবি জাহান্নাম ইয়াউমা ইদিল্লাহা সাবউনা আলফা জিমাল,
জাহান্নামের গায়ে 70,000 শিকল দিয়ে পিছিয়ে এক একটা শিকলের ভিতরে 70,000 ফেরেশতা ধরে জাহান্নামকে উপরে উঠাইবেন। আর জাহান্নাম বলতে থাকবে হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। জাহান্নাম চিৎকার করবে আর বলবে হাল মিম মাজিদ। জাহান্নামের চিৎকার শোনার পরে নবী পয়গম্বরগণ তারা সেদিন আতঙ্কিত হয়ে বলতে থাকবে নফসি নফসি নফসি। ফেরেশতারাও বলবে নফসি নফসি নফসি। আরেকদিকে কাফের বেঈমান যারা আছে, আল্লাহর নবী বলেন জাহান্নামের চিৎকার শোনার পরে পিত্তথলিটা তাদের গলে যাবে। আল্লাহু আকবার। কাফের বেঈমানদের পিত্তথলি সেদিন গলে যাবে। আর ইমানদার নবী রাসূল পর্যন্ত সকলেই সেদিন বলবেন নফসি নফসি। ويقول آدم صفي الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي। ويقول نوح نجيه الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي। ويقول إبراهيم خليل الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي। ويقول سليمان يوم القيامة يا رب نفسي يا رب نفسي। ويقول موسى كليم الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي। ويقول يوسف صديق الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي। ويقول عيسى روح الله يوم القيامة يا رب نفسي يا رب نفسي। জাহান্নাম যখন চিৎকার মারবে হাল মিম মাজিদ, হে মালিক খাবার দাও আমার পেটে বড় খিদা, সমস্ত নবী পয়গম্বর পর্যন্ত বাবা সেদিন নফসি নফসি বলবে। কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম পয়গম্বর সেদিন আল্লাহর কাছে বলবে রব্বি নফসি লা আসআলুকা গায়রি মালিক। আজকে আমি আপনার খলিল ইব্রাহিম অন্য কারো জন্য চিন্তা করি না, আজকে আমি আমাকে নিয়ে বড় পেরেশান। আল্লাহু আকবার বলেন। সেদিন কেউ কারো দিকে তাকাবে না, আপনজন সেদিন কথা বলবে না, সেদিন মা সন্তানের হিসাব নিবে না, বাবা সন্তানের সেদিন ডেকশন নিবে না, খোঁজ খবর নিবে না, স্ত্রী স্বামীর সন্ধান নিবে না, স্বামী স্ত্রীর সন্ধান নিবে না। আমার নবী বলেন জাহান্নামের চিৎকার শুনে সমস্ত মানুষগুলা যখন নফসি নফসি করতে থাকবে, হাসরের এক ময়দানে আল্লাহর আরশের নিচে একজনই সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে জগতের ইমানদারেরা, এইরকম জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার নিজের পরিবার পরিজনকে বাঁচাও। বলেন কথাটা কার? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন এমন প্রজ্বলিত আগুন যে আগুনটা নাফরমানের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, কারণ নাফরমানটার যেহেতু মরণ হবে না। ইন্নাহা আলাইহিম মুসাদা। নাফরমানীদেরকে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ ফেলে দিয়ে উপর দিয়ে জাহান্নামের ঢাকনা বন্ধ করে দিবেন, যেন নাফরমানগুলো জাহান্নাম থেকে বের হতে না পারে। আল্লাহু আকবার। ইন্নাহা আলাইহিম মুসাদা। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিলেন। এর ভিতরে একটা ব্যাখ্যা হলো জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে আমার আল্লাহ দরজা বন্ধ করে দিবেন। জাহান্নামের গর্তের ভিতরে অপরাধীদেরকে ফেলে দিয়ে আমার আল্লাহ উপর দিয়ে বাবার ঢাকনাটা লাগিয়ে দিবেন। ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলেন জাহান্নামের অগ্নি শিখার একটা লেলিহান শিখা আছে, জাহান্নামের আগুনের ভিতরে তার একটা জিহ্বা আছে, তার জাহান্নামের খুঁটির ভিতরে লেলিহান। জাহান্নামের আসামি নাফরমান গুলাকে আমার আল্লাহ মজবুত করে বাঁধবেন যেন নড়াচড়া করতে না পারে। একদিকে জাহান্নাম চতুর্দিকে বেষ্টনী নিবেন, আরেকদিকে দরজা বন্ধ করে দিবেন, আরেকদিকে খুঁটির সাথে মজবুত করে বাঁধবেন যেন জাহান্নামীরা সেখান থেকে বের হতে না পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এমন কঠিন জাহান্নাম থেকে তুমি নিচে বাঁচো। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, এমন কঠিন জাহান্নাম থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? জাহান্নাম চিৎকার আরম্ভ করবে, মালিক নাফরমান আমার কাছে দাও। যারা নিজেরাও নামাজ পড়ে না, পরিবারকেও নামাজ পড়ায় না, নিজেও সুদ খায়, পরিবার পরিজন সুদ খায়, তারপরে বাধা দেয় না, নিজেও পর্দা মানে না, পরিবার পরিজনকে পর্দার কথা বলে না, নিজেও অন্যায় অপরাধ করে, নিজের সন্তান পরিবার পরিজনের মানুষগুলো অপরাধ করে, দেখার পর শাসন করে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, দীন মানে না, ধর্ম মানে না, আল্লাহ রাসূলের আদর্শ মানে না, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, ক্ষমতা, টাকা টাকা টাকা, নারী গাড়ি বাড়ি, ক্ষমতা। যারা এইগুলার পিছনে পড়ে, আল্লাহ রাসূল ইসলাম শরীয়তকে যারা পৃষ্ঠ প্রদর্শন করে, চেহারা ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন বন্ধু জানিয়ে দেন, জাহান্নাম যখন এই নাফরমানটাকে গিলার জন্য, বক্ষণ করার জন্য হাসরের ময়দানে চিৎকার করতে আরম্ভ করবে, তখন নাফরমান বাবা তার কলিজার টুকরা আদরের দুলাল সন্তানটাকে জাহান্নামে দিয়ে নিজেই সেদিন বাঁচার চেষ্টা করবে। আল্লাহ সূরাতুল মাআরিজের ভিতরে আল্লাহ বলেন বন্ধু জানিয়ে দেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। সেদিন নাফরমান বাবার সামনে যখন জাহান্নাম চিৎকার আরম্ভ করবে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ বলেন বন্ধু, নাফরমান বাবা সেদিন জাহান্নাম দেখে বুঝে ফেলবে, জাহান্নাম আমি বরদাস্ত করতে পারবো না। সেই জন্য বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মালিক আমার আদরের কলিজার টুকরা নয়নের পুতুল ছেলেটাকে জাহান্নামে মুক্তিপণ স্বরূপ দিয়ে আমি বাবাকে আপনি মুক্তি দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। কি বলেন? আল্লাহ দিবে? কথা বলেন, কথা বলেন, দিবে? আল্লাহ বলেন কাল্লা, সম্ভব নয়। পাপ করেছো তুমি, তোমার পাপের বোঝা তোমার সন্তান বহন করবে না। এবার নাফরমান বলবে ওয়া সাহিবাতিহি ওয়া আখি, হে মালিক আমার প্রিয়তমা স্ত্রীকে মুক্তিপণ স্বরূপ দিয়ে দিলাম, তাকে দিয়ে দেন, আমাকে মুক্তি দেন। আল্লাহ বলেন কাল্লা, সম্ভব না। ওয়া আখি, আল্লাহ আমার আপন ভাইটাকে জাহান্নামে দিয়ে দেন, আমার জন্য মুক্তিপণ, আমাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলেন কাল্লা, পাপ করেছো তুমি, তোমার পাপের বোঝা তোমার সন্তান বহন করবে না। পাপ করেছো তুমি, তোমার পাপের বোঝা তোমার স্ত্রী বহন করবে না। পাপ করেছো তুমি, তোমার পাপের বোঝা তোমার আপন ভাই বহন করবে না। এবার সে বলবে ওয়া ফাসিলাতিল্লাতি তুবি, হে মালিক আমার একটা সোসাইটি আছে, আমার একটা বংশ আছে, আমার একটা কবিলা আছে, যেই সমাজ আমাকে ছোট থেকে লালন পালন করেছে, আমার একটা খানদান আছে, মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদু আছে, নানা আছে, নানু আছে, চাচা আছে, চাচি আছে, আপনজন বন্ধু বান্ধব নিয়ে আমার একটা সোসাইটি, আমার একটা বংশ, একটা কবিলা, একটা মহল্লা এলাকা আছে। হে আল্লাহ, সন্তান দিলাম তাও নিলেন না, স্ত্রী দিলাম সেটাও মানলেন না, আপন ভাই দিলাম আপনি সেটাও মানলেন না। অফাসিলাতিল্লাতি তুবি, আমার সমাজ আর কবিলার সমস্ত মানুষকে দিলাম, তাদেরকে জাহান্নামে দেন, আমাকে মুক্তি দেন। আল্লাহ বলেন আল্লাহ, পাপ করেছো তুমি, তোমার সমাজের মানুষ আজকে তোমার পাপের বোঝা বহন করবে না। আল্লাহু আকবার বলেন। এবার নাফরমানার একটা কথা বলবে, আল্লাহ কোরআনে বলছেন ওয়ামান ফিল আরদি জামিআ, মালিক হে আমার বংশ দিও যদি আপনি আমাকে মুক্তি না দেন, পৃথিবীতে যত মানুষ আছে রে আল্লাহ, সমগ্র পৃথিবীর মানুষগুলাকে জাহান্নামে দিয়ে হলো আজকে আমাকে আপনি মুক্তি দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। সুম্মা ইউনজি, আল্লাহ বলেন সে তার জাতিকে দিতে চাবেন, তার স্ত্রীকে দিতে চাবেন, তার আপন ভাইকে জাহান্নামে দিতে চাবেন, তার কবিলার মানুষ, সোসাইটির মানুষকে জাহান্নামে দিতে চাবেন, গোটা জগতের মানুষগুলাকে জাহান্নামে দিয়ে হলো সেদিন সে মুক্তি
দিতে চাবে, কারণ জাহান্নাম বড় ভয়ানক জায়গা। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম এমন ভয়ানক, এমন ভয়াবহ। আল্লাহ বলেন জাহান্নামের ভিতরে মানুষগুলাকে যখন ফেলে দিবে, জাহান্নাম মানুষের চামড়াগুলাকে ঝলসিয়ে পুড়ে ছারখার করবে রে। জাহান্নামের চামড়াগুলো নিচ থেকে পুরা আরম্ভ হবে, উপরে আসার আগে আবার নিচ থেকে নতুন চামড়া জন্ম নিবে। প্রত্যেকটা চামড়াকে 70 গজ আমার আল্লাহ মোটা বানাবেন, নতুন নতুন চামড়া হবে। চামড়া আর পশমের রেজার ভিতরে জাহান্নামের আগুন পৌঁছে যাবে। সেই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, এমন ভয়াবহ আগুন থেকে নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। আল্লাহু আকবার। যদি নিজে না বাঁচতে পারো, পরিবারকে যদি বাঁচাতে না পারো, শুনে রাখো আমি আল্লাহ ঘোষণা দিলাম, সেদিন তুমি নিজেই পরিবারকে দিতে চাবে, কিন্তু আমি আল্লাহ গ্রহণ করব না। মা বাবা স্ত্রী সন্তান সকলকে দিতে চাবে, আমি আল্লাহ সেদিন তোমাকে গ্রহণ করব না। আল্লাহ বলেন, কাল্লা, না না বান্দা, পাপ করেছ তুমি, পাপের বোঝা বহন করবে তুমি। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন, কথাটা কার? সুম্মা ইউনজি, আল্লাহ বলেন সে নিজেই বাঁচতে যাবে। কাল্লা, তবে সম্ভব নয়। ইন্নাহা লাযাব, এটা এমন একটা তেজস্বী একটা আগুন। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন এই আগুনটা বান্দার দেহের চামড়াগুলাকে খসিয়ে ফেলবে, তার হৃৎপিণ্ড এবং কলিজাটা চামড়া বের করে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন এই আগুন যখন বান্দার চেহারার মধ্যে লেগে যাবে, বান্দার উপরে ঠোঁটটা মাথার উপরে উঠে যাবে, নিচের ঠোঁটটা নাভির সাথে ঝুলে যাবে, বান্দার দাঁতগুলো মারি সহ বের হয়ে যাবে। এমন বিভীষিকাময় একটা চেহারা বের হবে রে, মানুষগুলা নাফরমানের চেহারার দিকে তাকাতো হাসরের ময়দানে ভয় পাবে। আল্লাহ, মানুষগুলোকে আমার আল্লাহ সেদিন জাহান্নামে ফেলে দিবেন। যেই মানুষটা মালিকের নিয়ামত পাওয়ার পরেও মালিকের কদমে সেজদা দেওয়ার সময় নাই, আমার আল্লাহ দৈনিক 5 বার ডাকে, ডাকার পর আল্লাহর ডাকে জবাব দেয় না। আল্লাহ দেহের ভিতরে শক্তি দিলেন, তারপরে রমজানের রোজা রাখে না। আল্লাহর কালামের বিধান নবী রাসূল দিয়ে, আল্লাহর কোরআনের বিধান দিয়ে জগতে পাঠিয়েছেন। দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ রাসূলের বিধান যারা মানে না, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই নাফরমানকে জাহান্নামে ফেলো। নাফরমানকে জাহান্নামের ভিতরে ফেলে 70 গজ শিকল দিয়ে তার হাতে পায়ের মধ্যে বেঁধে হাজার হাজার বছর জ্বালাতে আরম্ভ করবেন। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার বছর জাহান্নামের আগুনের ভিতরে সে জ্বলতে আরম্ভ করবে, আর বরদাস্ত হবে না। এবার মালিকের দরবারে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে মালিক বড় আফসোস যদি আমি মাটি হয়ে যাইতাম, আজকে তো জাহান্নাম আমাকে জ্বলতে হতো না। হে মালিক মরণ দাও, মরণ দাও, মরণ দাও। তিরমিজির বর্ণনা, ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার। আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে পাঠাবেন। যা আবিল মাউত বাইনা ইউজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমার আল্লাহ 2 বছরের একটা দুম্বার আকৃতি দিয়ে বান্দার মরণটাকে উপস্থিত করবেন। আল্লাহু আকবার। সুম্মা ইউযবাহু, নাফরমানের মরণটাকে দুম্বার উপরে দিয়ে জবাই করবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন দুম্বা বা বকরি তার বয়স হবে 2 বছর। 2 বছরের একটা দুম্বার উপরে তার রূহটা দিবেন, মরণ দিবেন। সুম্মা ইউযবাহু, কাতাকটা জবাই করবেন। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, জবাই করার পরে আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, জাহান্নামের আসামীরা শোনো রে, লা মাউতা, লা মাউতা, তোর আর মরণ হবে না, মরণ হবে না রে। তোর মরণটাকে আমার আল্লাহ দুম্বার দেহে দিয়ে জবাই করেছেন, অনন্তকাল তুই জাহান্নামের আসামি। আল্লাহ, জাহান্নামীদের মরণটাকে আমার আল্লাহ দুম্বার দেহ দিয়ে জবাই করে মরণ নামক শব্দটা খতম করে দিবেন।
এবার জাহান্নামীরা মরণের কথা ভুলে গিয়ে জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর চলতে থাকতে থাকতে আর বরদাস্ত করতে পারবে না। জাহান্নামের 19 জন ফেরেশতার সর্দারের নাম হলো মালিক। একদিন জাহান্নামীরা সকলে মিলে চিল্লায়া বলবে, মালিক রে, তুমি তোমার রবকে জিজ্ঞেস করো না আমাদের ব্যাপারে কোনো ফয়সালা বাকি আছে কিনা। আল্লাহু আকবার বলেন। হে মালিক, তুমি তোমার রবকে বলো না আমাদেরকে যেন মরণ দিয়ে শেষ করে দিয়ে, আর বরদাস্ত হয় না। তাফসিরে জালালাইনের মধ্যে লেখা, মালিক ফেরেশতা আসামীদের কথা শুনবেন, হাজার হাজার বছর চলে যাবে কিন্তু কোনো জবাব দিবে না। হাজার হাজার বছর পরে মালিক ফেরেশতা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়াইয়া জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে একটা ঘোষণা দিলেন, শুনবে, তোদের হায়াতটাকে আমার আল্লাহ দুম্বার দেহ দিয়া মরণটাকে জবাই করে দিয়েছেন, অনন্তকাল জাহান্নামে থাকবি, এখান থেকে তোরা কখনো বের হতে পারবি না। আল্লাহু আকবার বলেন। সূরাতুজ যুখরুফের ভিতরে আল্লাহ কথা উল্লেখ করলেন, নাফরমান ব্যক্তিরা জাহান্নামের ভিতর থেকে হাজার হাজার বছর পরে মালিককে উদ্দেশ্য করে একটা ডাক দিবেন। আল্লাহ বলেন, ওয়ানাদাউ ইয়া মালিক। জাহান্নামীরা চিল্লায়া চিল্লায়া মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, লিয়াকদি আলাইহা রাব্বুকা। হে মালিক, তুমি তোমার রবকে বলো না আমাদেরকে যেন ধ্বংস করে দেয়, মৃত্যু দিয়ে যেন শেষ করে দেয়। কারণ একটা মানুষ মুসিবতে পড়লে বাবা দেখবেন বলে যে আল্লাহ মরণ দিলেই মনো শেষ হয়ে যেতাম। বলেন ঠিক না বেটি? জাহান্নামীরা আযাব আর বরদাস্ত করতে পারবে না, সেই জন্য নিজেরাই মরণ তালাশ করবে। তাই আল্লাহর সাথে যেহেতু কথা বলতে পারে না, মালিক যেহেতু দারোগা, মালিককে বলবে আল্লাহকে বলো যেন মরণ দিয়ে আমাকে শেষ করে দেয়, কারণ জাহান্নামের আগুন আর বরদাস্ত হয় না। মালিক ফেরেশতা তাফসিরে জালালাইনের ভিতরে বাবা মুফাসসিরিন কেরাম লেখেন, হাজার হাজার বছর অতিক্রম হবে, কথার জবাবই দিবে না। হাজার হাজার বছর পরে জাহান্নামের গিটের মধ্যে দাঁড়াইয়া মালিক ফেরেশতা জাহান্নামীদেরকে লক্ষ্য করে এবার একটা ঘোষণা দেন। আল্লাহ বলেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহু আকবার বলেন। মালিক ফেরেশতা বলবে, হে জাহান্নামীরা, তোমরা তো বলেছো আল্লাহকে জিজ্ঞেস করার জন্য আল্লাহ যেন মরণ দেয়, তবে শুনো, আমার মালিক ঘোষণা দিয়েছেন, মালিকের পক্ষ থেকে আমি মালিক তোমাদেরকে শুনিয়ে দিলাম, ইন্নাকুম মাকিসুন। এখানের ভিতরে অনন্তকাল থাকবে, চিল্লায় কোনো লাভ নাই, কারণ এটাই হলো তোমাদের অনন্তকাল বাসস্থান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আরেকটু জুড়ে বলেন আমিন। আল্লাহ বলেন,